সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ পডকাস্টে, যেখানে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কন্টিনিউয়াস হয়ে চলা একটা রোগ নিয়ে, কানের বিশেষ করে এওএম অর্থাৎ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। এটা ছোট বাচ্চাদের পাশাপাশি বড়দেরও হয়। আর আজকে আমরা রোগের লক্ষণ, কারণ এবং মোটামুটি কি কি রকম ভাবে চিকিৎসা করা যেতে পারে, ঘরোয়া টোটকা কি জিনিস এবং প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যাকিউট ওটাইটিস মিডিয়া অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি কানের ইনফেকশন বা কান পেকে যাওয়া, এটা মধ্যকর্ণের অর্থাৎ মাঝের কানের একটি সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত ইনফেকশন। এটি সাধারণত তৈরি করে কানে ব্যথা, কানে চাপ অনুভব করা, শুনতে অসুবিধা হওয়া, কখনো কখনো জ্বরও চলে আসতে পারে ইনফেকশন যেহেতু আছে। এখন কথা হলো মধ্যকর্ণ ব্যাপারটা কি, মাঝের কান। আমাদের সাধারণত 3 ধরনের কানের অংশ আছে। একদম বাইরের দিকের যে কান অর্থাৎ এটাকে বহির্কর্ণ বা বাইরের কান বলা হয়। তারপরে শুরু হয় মধ্যকর্ণ, যেটা পর্দার পরের অংশ, এবং তারপরে ভিতরে আছে অন্তঃকর্ণ বা ভেতরের কান। তো মধ্য কথা হচ্ছে যে 3 ধরনের কানের অংশ আছে, একটা বাইরের দিকের অংশ, মাঝের অংশ আর একদম ভেতর দিকের অংশ, যেটা সরাসরি নার্ভের সাথে যুক্ত থাকে। তো এই আমাদের যে এওএম অর্থাৎ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বা কানের ইনফেকশন বা কান পাকা রোগ, এটা মূলত কিন্তু মাঝখানের কানের ইনফেকশন, পর্দার পেছনে হয় বেসিক্যালি। তার প্রভাব পর্দার উপরেও দেখা যায়। কানের পর্দা লাল, কখনো বা হালকা ফোলা, এবং অবশ্যই সঙ্গে ব্যথা তো থাকবেই, জ্বরও থাকবে। এখন এখন বেশিরভাগ ক্ষেত্রে এওএম ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে যেহেতু হয়, তো সাধারণত ফ্লু, ঠান্ডা বা শ্বাসনালীর রোগ, বিশেষ করে ইউআরটি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এইসবের থেকে শুরু হয়। পরে এই ইনফেকশন নাক এবং গলার থেকে ধীরে ধীরে কানের পেছন দিকে ইউস্টেশন টিউব, যেটা আমাদের নাক এবং কানের মাঝামাঝি যোগাযোগ একটা নল থাকে, তার মাধ্যমে কিন্তু পেছন পর্যন্ত ইনফেকশন পৌঁছে যেতে পারে, মধ্য কান পর্যন্ত কিন্তু ইনফেকশন ছড়িয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হতে দেখা যায়। বাচ্চারা কান্নাকাটি করবে, কানে বারবার হাত দিবে, ঠিক আছে, যখন তখন জ্বর চলে আসা, এবং শীতকালে এটা খুব স্বাভাবিক। তবে স্বাভাবিক হলেও এটা কিন্তু সব সময় যে ইনফেকশনটা খুবই হালকা মাত্রার হবে এরকম ব্যাপার নেই। জিনিসটা ধীরে ধীরে, বিশেষত ভাইরাল সংক্রমণ যেমন রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং রেট্রো ভাইরাস বা রোটা ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস, এসবের মাধ্যমে কিন্তু এই ধরনের ভাইরাস ঘটিত হতে পারে। এছাড়া যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ব্যাকটেরিয়াদের মধ্যে বিশেষ করে বলছি, যে স্ট্রেপ্টোকক্কাস যেটা খুব কমনলি ইউআরটিআই ঘটায়, বা চেস্টের ইনফেকশনও খুব তার গুরুত্বপূর্ণ রোল আছে। এছাড়া হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা জাতীয় ব্যাকটেরিয়ার মাধ্যমেও কিন্তু এই ইনফেকশন খুবই দেখা যায়। ঝুঁকিপূর্ণ রিস্ক ফ্যাক্টর বলতে যেটা বোঝায় যে শিশুরা সবচেয়ে বেশি কিন্তু এইসব ব্যাপারে ঝুঁকিতে থাকে, বিশেষত তারা যদি এই রোগ জীবাণুগুলোর সংস্পর্শে আসে ঠান্ডা পরিবেশে বা সিগারেটের ধোঁয়ার কন্ট্যাক্টে বা যে কোনো ধরনের আগুনের ধোঁয়ার 6 মাস থেকে 2 বছর বয়স বেসিক্যালি, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব সচরাচর খুব বেশি দেখা যায়। এছাড়া এই রোগের লক্ষণ যদি আমরা আলোচনা করি, তাহলে ওটাইটিস মিডিয়ার প্রধান লক্ষণ হলো কান ব্যথা, হালকা হালকা কান ব্যথা হতে পারে, সেখান থেকে ধীরে ধীরে তীব্রতর কান ব্যথা হতে পারে।
হ্যাঁ, কিছু ক্ষেত্রে কান থেকে কিন্তু তরল পদার্থ বের হতে পারে, খুবই ক্লিয়ার ফ্লুইড, হালকা বা খুব বেশি হয়ে গেলে তখন পুঁজের মতো আসতে পারে, ঘন আঠালো ইত্যাদি জিনিস হতে পারে। এছাড়া যে লক্ষণগুলো এই রোগে দেখা যায় সেগুলো হচ্ছে শোনার সমস্যা, কানের চাপ অনুভব করা, জ্বর বা তার সাথে হঠাৎ করে ঠান্ডা লাগা, শীতল একটা অনুভূতি, আহ, এমনকি গলা মুখে ব্যথা হতে পারে। নাকের থেকে সর্দি, কন্টিনিউয়াস সর্দি, নাক থেকে জল পড়া, এই সমস্ত প্রাথমিক লক্ষণগুলো থাকতে পারে। তার সাথে সাথে কিন্তু কানের ব্যথাটা কমন, কানের ব্যথা থাকছেই। এছাড়া কান থেকে যে পুঁজ বা তরল নির্গত হচ্ছে, এটি কিন্তু এক ধরনের ইঙ্গিত হতে পারে যে এই সংক্রমণ কিন্তু ধীরে ধীরে গুরুতর হয়ে যাচ্ছে শরীরের উপর। বাচ্চাদের ক্ষেত্রে তো বারংবার হওয়ার একটা সম্ভাবনা থাকে, বড়দের ক্ষেত্রেও কিন্তু জিনিসটি বারবার হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ভাইরাল লোডের ক্ষেত্রে যদি শুরু হয়ে থাকে তাহলে এই জিনিস কিন্তু সাধারণত এওএম বা কিউটোটোটিস মিডিয়া চিকিৎসা সেরকম কিছু করতে হয় না। অ্যান্টিবায়োটিক সবসময় প্রয়োজন পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে হালকা পেন কিলার, প্যারাসিটামল, আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধপত্র দিলেই মোটামুটি ব্যাপার ম্যানেজ হয়ে যায়, ব্যথা কন্ট্রোল হয়ে যায়। কিন্তু কখনো কখনো ইনফেকশনের মাত্রা খুব বেড়ে গেলে তখন সেটা কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক্স ইউজ করতে হয়। তার মানে এই না যে কানে ব্যথা হচ্ছে বা কান দিয়ে কখনো জল চলে আসলো মানে সঙ্গে সঙ্গে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নেবো, এরকম সবসময়। কানের ইনফেকশন হলে আমাদের অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি ইনফেকশন কোথাও আছে কিনা সেগুলো দেখতে হয়, বিশেষ করে বুকে, গলায় বা নাকে অন্য কোথাও আছে কিনা, কারণ সেই সমস্ত ইনফেকশনের দিকেও আমাদের নজর দিতে হবে। কেবল কানের জন্য ব্যথার ওষুধ খেয়ে বা বারবার কানের উপরে ফোকাস থাকলে কিন্তু অনেক সময় এই রিকারেন্সি রেট অনেক বেড়ে যায়, অর্থাৎ ইনফেকশন আবার কিন্তু অন্য জায়গার থেকে, গলার থেকে আবার কানে ফেরত আসতে পারে, নাকের থেকে ফেরত আসতে পারে। নাক কান গলা যেহেতু একসাথেই যুক্ত থাকে ভেতর দিক থেকে, ন্যাজোফেরিংস যে অংশটা থাকে অর্থাৎ নাক এবং গলার যে যোগাযোগ স্থল, তার সাথেই কিন্তু এই একটি টিউব দ্বারা আমাদের মাঝখানের কান কিন্তু ভেতর দিয়ে যুক্ত থাকে সেই অংশের সাথে। কাজে বুঝতেই পারছেন যে তিনটা জিনিস কিন্তু একসাথে যুক্ত থাকে। কাজে এক জায়গার ইনফেকশন কিন্তু আরেক জায়গায় খুব সহজেই ছড়িয়ে যেতে পারে। এবং এখন একটা জিনিস আমরা আলোচনা করব যে প্রতিরক্ষার কি কি কৌশল হতে পারে, অর্থাৎ এই কানের ইনফেকশন থেকে বাঁচার আর কি কি উপায় থাকতে পারে। প্রথমত সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস ঘটিত রোগের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বেসিক্যালি ধোয়া, মুখে হাঁচি বা কাশির সময় কাপড় বা রুমাল ব্যবহার করা উচিত। রাস্তায় কমসে কম কন্টিনিউয়াস যাত্রাকালে হচ্ছে যাতে যদি রাস্তায় যদি বেশি ধুলোবালি থাকে বা ধোঁয়া থাকে গাড়ির থেকে বেরোয়, সে সমস্ত ক্ষেত্রে হচ্ছে সেভাবে প্রিকশন নেওয়া উচিত যাতে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া এবং বুকের দুধ খাওয়ানো তাদের প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে। মিনিমাম 6 মাস বুকের দুধ খেতেই হবে, না হলে কিন্তু এই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। অনেক বাচ্চাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে পন্ড বাথিং, অর্থাৎ পুকুরে স্নান, নদীতে স্নান, এগুলো কিন্তু একদম বন্ধ করতে হবে। কারণ বারবার পুকুর, নদীর জলে যে জীবাণু থাকে সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু জীবাণু সংক্রমণ কানে হতে পারে। কাজে বারংবার যদি ইনফেকশনের পরেও কেউ যদি নদী পুকুরে স্নান করাটা কন্টিনিউ রাখে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এওএম কিন্তু সিওএম এর দিকে যেতে পারে, অর্থাৎ হচ্ছে ওটা ক্রনিক ওটাইটিস মিডিয়ার দিকে যেতে পারে। এরকম কন্টিনিউয়াস ডিসচার্জ হতে থাকলে ধীরে ধীরে কিন্তু কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে, কানের পর্দায় ফুটো হতে পারে। এছাড়া বাচ্চাদের সামনে বিশেষ করে সিগারেট খাওয়া বা যে কোনো ধরনের ধূম্রপান করা উচিত না, কারণ এটি সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে। যদি আপনার বা আপনার পরিচিত কোনো ব্যক্তির এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সত্তর একজন ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এবং ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। রোগটি ধীরে ধীরে যদি অতিরিক্ত জটিলতা তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুদের রোগ সাথে সাথে নির্ণয় করা এবং তার বিরুদ্ধে সঠিক ওষুধ প্রয়োগ করতেও কিন্তু সময় অনেক বেশি লাগবে এবং ট্রিটমেন্টের রেজাল্ট কিন্তু যত আপনি দেরি করে যাবেন তত কিন্তু সমস্যা বাড়তে পারে।
আহ, অবশেষে বলবো পডকাস্ট শোনার জন্য ধন্যবাদ। এরকম আগামীতে আরও অনেক তথ্য নিয়ে আসবো। আহ,